আর একটা ভিডিও বানানোর আমার টাইম থাকে, সেটা আমাকে জোর করে বের করতে হয়। যেমন আমি আজকের ভিডিওটা বানাচ্ছি, আজকের দিনটা আমি যেমন না খেয়ে ভিডিও বানাচ্ছি। আমি হচ্ছে দুপুরবেলা যে দুপুরের টাইমটা যে খাবারের যে টাইমটা আমি কিন্তু খাইনি, আমি এখন না খেয়ে ভিডিও বানাচ্ছি। ভিডিওটা বানানোর জন্য আমার মাত্র হাতে 1 ঘন্টা আছে। হ্যালো গাইজ, আমি কৌস্তব, আর আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি একদম আরামবাগ যে শিশুগুচ্ছর সামনে। আর আজকের ভিডিওতে আমি বলবো যে আমি কিভাবে ভিডিও বানাই বা কখন আমার ভিডিও বানানোর টাইম হয়। আমি যেহেতু একটা কাজ করি, তো সকালবেলা আমাকে কাজে আসতে হয়, রাত্রে বাড়ি যাই, তো কখন এডিট করি, এডিট করার টাইম কিভাবে বানাই, আর কখন ভিডিও পোস্ট করি, তো সমস্ত কিছুই আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানাবো। তো শিশুগুচ্ছের পিছন দিক দিয়ে আমি হেঁটে হেঁটে যাবো পল্লীশ্রী, আর যেতে যেতে আমি তোমাদেরকে সমস্ত কিছু বলবো যে আমি কিভাবে ভিডিও বানাই। দাদা ভুট্টা বিক্রি হচ্ছে, বলছি দাদা ভুট্টার কি দাম গো? 10 টাকা, 15 টাকা, 20 টাকা। আচ্ছা, বিভিন্ন রেটের আছে তাই তো? তো দাদা এখন এইখানে দেখতে পাচ্ছ টাটকা রোদ। আমি যে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবো, সেই ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতেও পারছি না, এত রোদ। এটা দিয়ে বাঁধে ওঠে, আর এইটা হচ্ছে শিশুগুচ্ছ। তো এই বাঁধটায় উঠে আমি দেখাবো। আর একটা ব্যাপার, এই বাঁধটা কিন্তু জাতা বাঁধ নয়, এই বাঁধটায় অনেক কিছুই হয়। ফটোশ্যুট চলছে এইখানে, আর এখানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এইখানে যেহেতু এইখানে সামনে স্কুল আছে, বাচ্চা ছেলেরা আসে শিশুগুচ্ছ, তো বাচ্চার যারা মা বাবা আছে তারা কিন্তু বাচ্চাদেরকে আনতে আসে। আর এইখানে এই যে জায়গাগুলো দেখছো, গাছের ছাওয়াতে এরা কিন্তু বাচ্চাদের জন্যে অপেক্ষা করে। তো আমি এই বাঁধেতে দুটো দাদাভাইকে পেয়ে গেছি। বলছি তোমরা কি ভ্লগ দেখো, ভ্লগ ভিডিও দেখো তাই তো? তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমরা আরামবাগের মধ্যে জাজি ভিডিও বা তারকেশ্বর আশেপাশের ভিডিও তোমরা দেখতে পাবে। তো পাবলিকে ভ্লগ করলে কিন্তু তোমার ফায়দাও আছে, তুমি যাদের সঙ্গে দেখতে পাবে বা তোমার সমবয়সী কেউ যদি থাকে, তুমি তাদেরকে বলে সাবস্ক্রাইবও করতে পারো নাকি। তো চলো, তো আমার একটা সাবস্ক্রাইবার বাড়লো। তো পাবলিকে ভ্লগ বানানো কোনো ব্যাপারই নয়, লজ্জারও কিছু ব্যাপার নাই। ওরা আমাকে খাওয়াতেও আসবে না, পড়াতেও আসবে না, এইমাত্র দেখা হলো, ওরা কোন দিকে চলে যাবে, আমি কোন দিকে চলে যাব তার ঠিক নাই। আর এইখানে জায়গাটা দেখো কত সুন্দর। দিনের বেলা কিন্তু সুন্দর লাগে, কিন্তু রাত্রেবেলা আসতে মনে হয় ভয় লাগবে। তো যেটার জন্য এই ভিডিও বানানো, আমি সেটা এবার তোমাদেরকে বলতে চাই যে আমি কি কাজ করি, আমি কিভাবে ভিডিও বানাই, ভিডিও কখন বানাই, সেটাকে তো এডিটও করতে হয়, কিভাবে এডিট করি বা কখন এডিট হয়, তো আমি সমস্ত কিছু জানাবো। আমার পিছনে এই জায়গাটা দেখো, এত সুন্দর জায়গা। যদি আসতে চান আপনারা অবশ্যই আসুন। এটা হচ্ছে আরামবাগ শিশুগুচ্ছর পিছনেই যে নদীর বাঁধ, দ্বারকেশ্বর নদী, এই নদী পেরিয়ে গেলেই কিন্তু কালীপুর। তো 1 নম্বরে আমি বলতে চাই যে আমি কি কাজ করি। তো আমি একটা ওষুধের দোকানে থাকি, রিটেল ওষুধের দোকান মানুষের। তো আমার যে ডিউটি টাইম, আমার ডিউটি হচ্ছে সকালে আমি ওই ওষুধের দোকানে যাই, আর রাত্রে বাড়ি ফিরতে আমার হয়ে যায় প্রায় 9:30 থেকে 10টা। এটা হচ্ছে আমার ডেলি ডিউটি। প্রত্যেক দিন আমি দোকানে যাই। তো সপ্তাহে একটা ছুটি থাকে, সেই দিন ছুটি নিলে ছুটি, না নিলে মাইনে দিয়ে দেয়। তো আমি এবার ভিডিও তাহলে আমি কখন বানাই, আমার লক্ষ্য থাকে যেই দিনটা আমার ছুটি থাকবে সেই দিনটা আমি 1টা থেকে 2টো, ম্যাক্সিমাম 2টো 3টে আমি যতগুলো পারবো ভিডিও বানানোর চেষ্টা করি, যাতে আমার ওই সারা সপ্তাহের জিনিসটা আমার একদিনে হয়ে যায়। তো 3টে ভিডিও বানিয়ে নিলে কি হয়, আমি সপ্তাহে 3টে অন্তত ভিডিও ছাড়তে পারবো। আর যদি সপ্তাহের যে একটা ছুটিটায় যদি একটা ভিডিও বানাই, তাহলে কিন্তু আমি একটা ভিডিওই ছাড়তে পারবো। এখানে একটা জিনিস আছে যেটা আমার জানা ছিল না, গোটা আরামবাগের যে ড্রেন যেগুলো হয়, আরামবাগ বাস স্ট্যান্ড বলো বা আরামবাগের ভিতরে যেসব জায়গাগুলো বলো, এই ড্রেনের যে জলগুলো কিন্তু এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখান দিয়ে কিন্তু ভিতর দিয়ে এইখান দিয়ে পাস হচ্ছে। তো আমি 1 নম্বরে বললাম যে কখন আমি ভিডিও বানাই। তো আর একটা ভিডিও বানানোর আমার টাইম থাকে, সেটা আমাকে জোর করে বের করতে হয়। যেমন আমি আজকের ভিডিওটা বানাচ্ছি, এটা কিন্তু জোর জবস্তি এই টাইমটা বের করে নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। তো তাই ভাবলাম যে আজকের ভিডিওটা এই নিয়েই হোক যে কিভাবে আমি ভিডিও বানাই। আজকের যে আমি ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা বানানোর জন্য আমার মাত্র হাতে 1 ঘন্টা আছে। এই 1 ঘন্টার ভিতরে আমাকে এই ভিডিওটা বানাতে হবে। ঠিক একটা লোকেশন জায়গা আমাকে চুজ করতে হবে, যে জায়গায় আমি ভিডিওটা বানাবো। তো আজকের ভিডিওটা আমি কিভাবে বানাচ্ছি আমি তোমাদেরকে বলি। আমি আজকে কিন্তু ডিউটিতে এসেছি, সকালে ডিউটিতে এসেছি 8টার সময়, বাড়ি যাব রাত 10টা। তো মাঝখানে যে দুপুরবেলা খাওয়ার টাইমের জন্যে 1 ঘন্টা থাকে, সেই 1 ঘন্টাটা কিন্তু আমাদের খেতেই চলে যায়। এরপর যদি খেয়ে আমি ভিডিও বানাই, তাহলে কিন্তু ভিডিও করার টাইম থাকবে না। তো আজকের দিনটা আমি যেমন না খেয়ে ভিডিও বানাচ্ছি, আমি হচ্ছে দুপুরবেলা যে দুপুরের টাইমটা যে খাবারের যে টাইমটা আমি কিন্তু খাইনি,
আমি এখন না খেয়ে ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা হয়ে গেলে প্রায় আমার 1 ঘন্টাও শেষ হয়ে যাবে, খাওয়ার টাইমও ওভার হয়ে যাবে, তারপরে আমি আবার দোকানে চলে যাব। হিসাব মতো আমি না খেয়েই দোকানে ঢুকে পড়বো, ঠিক আছে? তো এইরকমভাবে আমি ভিডিও বানাই। তাই আমি বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে, যদি তোমরা দেখে থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এইরকম ভিডিও তোমরা অনেক দেখতে পাবে। আমি আরামবাগ বা তারকেশ্বর, খানাকুল এর আশেপাশে যত ঘোরার জায়গা আছে আমি সমস্ত কিছু দেখাবো। এর পরে আমি বলবো যে আমি কিভাবে বা কখন ভিডিওটা আমি বানাই, মানে এডিটটা কখন করি। কাজ সেরে বাড়ি যেতে আমি আগেই বলেছি 10টা বাজে। তো বাড়িতে গিয়ে ভিডিওটা আমার বানাতে টাইম লাগে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। তার মানে 10, বাড়িতে গিয়ে খাই 1 ঘন্টা, 10, 11, 12, 1, 2, 3, প্রায় ভোর 3টে তো প্রায়ই বাজে আমার একটা ভিডিও রেডি করতে। তারপর আমি ঘুমাই, ঘুমানোর তো টাইম থাকে না, তারপর আমি ঘুমাই 1 ঘন্টা, মানে 2-3 ঘন্টা হয়তো ঘুমাতে পাই। তো হিসাব মতো তো 3টে বেজে গেল ভিডিওটা বানাতে। তারপর আমি শোবো মাত্র হয়তো 3 ঘন্টা কি 2.5-3 ঘন্টা শুলাম। ঘুম থেকে উঠেই যদি আমার কোনো আশেপাশের কোনো ব্যাপার থাকে, ঘুম থেকে উঠেই সেই জায়গায় চলে যাই, একটা ভিডিও বানিয়ে নিই। দোকানে যাওয়ার আগে কিন্তু 8টার ভিতরে কিন্তু যদি সেরকম মাথায় আসে একটা ভিডিও বানাই, তারপর আমি আবার দোকানে বেরিয়ে যাই। সত্যি কথা বলতে আমার ভ্লগ বানানোর কোনো টাইমই নাই। আমি যে কাজটা করি খুবই এমার্জেন্সি কাজ। ভ্লগ বানানোর একটুও টাইম নাই। আমি সকালে এই যে বের হয়ে যাই, রাত্রে আসছি, তার মানে কি আর ভ্লগ বানাবো? আর ভ্লগ বানাতে গেলে ঘুরে ঘুরে ভ্লগ বানাতে হবে। তবুও আমার মনের ইচ্ছা যে আমি ভ্লগ বানাবো, বিভিন্ন জায়গাকে ঘুরে ঘুরে দেখাবো। তো সেই জন্য আমি ভ্লগ বানাই। আমি চাইবো যারা তোমরা আমার ভিডিও দেখছো, যারা আরামবাগ বা আমার লোকালিটি থেকে দেখছো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এইরকম ভিডিও তোমরা দেখতে পাবে। আমি আশেপাশে সমস্ত কিছু জিনিস তোমাদেরকে দেখাবো। আর আমার পিছনে একটা নার্সারি আছে, এই নার্সারির একদিন ভিডিও বানাবো, ফুল রিভিউ দেবো এই নার্সারিটার, যে এইখানে কি কি গাছ পাওয়া যায়। এখানে কিন্তু প্রচুর গাছ আছে, এইখানে বিশাল বড় নার্সারি এইটা। তো আমি এই ভিডিওটা কিভাবে বানাবো আমি সেটা তোমাদেরকে বলে দিই। এমনিতেই তো আমি এই ভিডিওটা না খেয়ে বানাচ্ছি। দুপুরবেলা আমার যে ডিউটি টাইম যে আছে, যে খাওয়ার টাইম, সেই খাওয়ার টাইমটা আমি ভিডিও বানাচ্ছি না খেয়ে। তো এরপরে আমি ভিডিও বানিয়ে গিয়ে আমি যাব বাড়িতে হচ্ছে 10টায় গিয়ে আমার বাড়িতে, তোমরা জানো একটা মেয়ে আছে, আমার মেয়ের নাম কৌশানী, তোমরা ভিডিওতে দেখেছো। তো আমার মেয়েকে নিয়ে আমার মোটামুটি টাইম লাগবে আধ ঘন্টা। মেয়ে ঘুমানোর পর তারপরে যখন আমি ভিডিওটা বানাতে শুরু করব, তখন আমার অলরেডি বাজবে 11:30 থেকে 12টা থেকে আমার ভিডিওটা রেডি করতে টাইম লাগবে ভোর 3টের পর আমি আবার একটুখানি ঘুমাবো 3 ঘন্টা, ঘুমিয়ে আবার সকালবেলা আমি ডিউটি চলে আসবো। তো এই হচ্ছে আমার, এরমভাবে আমি ভিডিও বানাই। তো আমার ভিডিও যারা দেখছো তাদেরকে আমি বলবো যে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। তো এইরকম ভিডিও তোমরা আশেপাশের ভিডিও তোমরা দেখতে পাবে। আমি রিসেন্টলি একটা দিঘির মেলার ভ্লগ বানিয়েছি, তোমরা এই আই বটনে গিয়ে দেখতে পারো। তো চলো, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে কোনো নেক্সট ভ্লগে। তো চলো, টাটা, বাই বাই।